গরম গরম ভাতের সঙ্গে যদি এই রকম একটা ভর্তা থাকে, আমার মনে হয় এক থালা ভাত চোখের নিমিষেই শেষ হয়ে যাবে। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি কিসের ভর্তার কথা বলছি। হ্যাঁ, কাঁকরোলের ভর্তা। কাঁকরোলের ভর্তা বানানোর জন্য আমি কাঁকরোলটাকে এরকমভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি। তারপরে ফ্রাইং প্যানে তেল গরম করে তার মধ্যে আগে কয়েকটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছিলাম। আর না ভেবো না আমি এতগুলো শুকনো লঙ্কা দিয়েছি বলে ভেবো না অনেকটা ঝাল হবে, এই লঙ্কাটাতে না একদমই ঝাল নেই। তারপরে ওই তেলের মধ্যে আমি কাঁকরোলগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে খানিকটা লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। হ্যাঁ, অল্প একটু হলুদও দিয়েছিলাম। যখন কাঁকরোলটা নরম হয়ে যাবে তারপরে কাঁকরোলটাকে একটু খুন্তির সাহায্যে ভেঙে আর নামিয়ে নিয়েছি, নিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপরে বেশ খানিকটা লবণ দিয়ে, আগে যেহেতু লবণ দিয়েছিলাম লবণটা একটু ভেবেচিন্তে দিতে হবে, দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কাগুলোকে ভালো করে মেখে নিয়েছিলাম। আর বেশ বড় বড় দুটো সাইজের পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকেও ভালো করে সেই লঙ্কার সঙ্গে মেখে নিয়েছি। এবারে কাঁকরোলগুলোকে খুব ধৈর্যের সঙ্গে আস্তে আস্তে একদম মিহি করে মেখে নিতে হবে। আমি না এই ভর্তাটা এরকমভাবে মেখেই বানাই। এটা না মিক্সিতে দিলে একদম ওই যে একদম পুরো ঘেঁটে যায়, আমার না ওটা খেতে ভালো লাগে না। এই দেখো আমার বোন না এই আলু মাখা এইসব মাখা না খুব পছন্দ করে। আমি মাখছি, ও চলে এসেছে, দাঁড়াও আমি একটু মাখি। তো ভালো করে দুজন মিলে ভর্তাটাকে ভালো করে মেখে নিলাম, নিয়ে তারপরে ওটার মধ্যে একটু কাঁচা তেলও দিয়ে দিয়েছিলাম। কোনো ভর্তায় কাঁচা তেল ছাড়া কি ভর্তা সম্পূর্ণ হয়? ভালো লাগে